হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাপের বাড়ি, কিছুদিন বলতে শুক্রবার। ভিডিওটা এডিট করা হচ্ছিল না, তো আজ তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো সেখানে ছিল পুজো। তো প্রত্যেক বছরই যাই আমি, তো এবছর যেতে দুদিন লেট করে ফেলেছি, কারণ মেয়েটার শরীরটা তোমরা আগেই জানো যে খারাপ ছিল। তো ওই জন্য তো আমি গিয়েছিলাম শুক্রবারে। আর ভিডিওতে আমি কোনো নর্মাল মানে যে রিয়েল আওয়াজটা ওটা দিতে পারছি না, কারণ তোমরা তো জানো পুজো মানেই গান বাজনা সমস্ত কিছু নিয়ে। তো সেই জন্যই কপিরাইটের ভয়ে আমি কিন্তু কোনো আওয়াজ দিতে পারছি না, কারণ কন্টিনিউ গান চলছিল। তো সেই কারণে আমি আজকের ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা একটু আগেই গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, দাদার মেয়ে এসেছিল, তো বাড়িতে সব আত্মীয়রাও এসেছিলো, তাদের নিয়ে সব একটু তাড়াতাড়ি মেলাটা দেখতে গেছিলাম বাচ্চাদের নিয়ে। তো সেদিন আবার ছিল লোকগীত আর কি, যেটা বলে বাউল না, লোকগীত ছিল। তো সেখানেও একটু দেখতে যাব। তো আমার বান্ধবীরাও এসেছিল, তাদের সাথেও কিছু ফটো তুলেছি। তো চেষ্টা করব ভিডিওর শেষে 2-4টে ক্লিপ অ্যাড করার। তো এখানে তোমাদের অবশ্যই দেখাই যে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। এগুলো সব আমরা সব ছোটোবেলার ফ্রেন্ড। আর এটা তার মেয়ে, আর আমার মেয়ে, তার ছোট বোন, দিদি সবাই কিন্তু ওখানে ওই যে দোলনায় উঠেছে। তো এবার আমরা খেতে চলে এসেছি। কিছু তো খেতেই হয়, মেলায় আসবো কিছু খাবো না এটা তো হতে পারে না। তো এখানে দেখো মেয়ে মোমো খাচ্ছে, তো ওর কাছ থেকেই নিয়েই আমি খাচ্ছি, কারণ খেতে খেতে বাড়িতে হয়ে গেছিলো অনেকটাই লেট, তো পেট ছিল অনেক ভরা, তো আর ভালো লাগেনি কিছু খেতে। তো মেয়ে এখানে দেখো, এখানে ফাংশান চলছে, ফাংশান মানে লোকগীত হচ্ছে, তো সেখানেই আমরা চলে এসেছি। তো এখনও সবে লোক আসা শুরু হয়েছে। আর মেয়ে এখানে বাবলস কিনে নিয়েছে। মেলায় যাওয়া মানেই বাচ্চাদেরই এনজয়, তো এখানে কিনেও এখন ওর মতো এনজয় করছে। তো বেশিক্ষণ আমরা দেখিনি, কারণ যেহেতু মেয়েরও অতটা রাত জাগা অভ্যাস নেই, কিন্তু ফাংশানের দিনও বলেছিল পুরোটা কিন্তু দেখেই আসবো মা। তা আমিও প্রায় অনেক বছর হয়ে গেল ফাংশান দেখি না, তো সেই জন্য আমিও দেখে বাড়ি এসেছিলাম। তো দেখো এখানে এনজয় করছে। আর এখানে দেখো আমরা চলে এসেছি ভাপা পিঠে বাদাম এগুলো নিতে। তো খালি বসে কিছু দেখতে কিন্তু ভালো লাগে না, এদিকে মানে মুখও চলবে আর কিছু দেখবো, এটার মানে এনজয়টাই মানে আলাদা। তো আমরাও ডিসাইড করলাম, আমি আমার ওই বান্ধবীটাকে নিয়ে এখান থেকে বাদাম, তারপরে ওই ভাপা পিঠে। এখানকার পিঠেটা কিন্তু দারুণ স্বাদ ছিল। আমাদের এখানে বানায়, সেখানে দেখেছিলাম যে বানায়, মানে সে নারকেলটা দেয় না, নারকেল কুড়িয়ে গুড় মিক্স করে দিয়ে দেয়। আর এখানে দেখলাম আলাদাভাবে নারকেল কোড়া গুড় দুটোই দিল, বেশ দারুণ টেস্টি লাগছিল। তো এখানে অনেক সুন্দর গান হয়েছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যদি একটু স্পিডে দিয়ে দিতে পারি তো দিয়ে দেবো। তো এটাও লোকগীতের এই অনুষ্ঠানটাও দারুণ ছিল। পরের দিন ছিল ফাংশান। তো ফাংশানটা আমরা দেখেছি, ওটা হয়েছিল 1:30টা পর্যন্ত। তো আমরা 1:30টা পর্যন্তই দেখেছিলাম, কারণ ওই যে বললাম অনেক দিন পরে দেখেছি। আর এইটা ছিল আমাদের ফাংশানের লুক। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাদের ওখানে মানে দিয়ে এসেছিলো, তোমাদের দাদাভাই ছিল না, ওই জন্য ভিডিওতে তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ না। তো এই মেয়ে হচ্ছে মেয়ের ড্রেস, আর এটা হচ্ছে আমার ড্রেস। তো এই ঝুমকাটা কিন্তু আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, তো আমি বললাম পরে ফটো দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখো। আর এই যে চলে এসেছি আমরা চুড়ি কানের দোকানে। মেলায় যাবো না, কিছু কিনবো না, এটা তো হতেই পারে না, তাই না? তো একটু টাইম মেলায় ঘুরে তারপরে কিন্তু আমরা ফাংশন দেখতে চলে এসেছি, কারণ প্রায় 9টা 9:30 পর্যন্ত আমরা ফাংশন দেখতে এসেছি। তাও দেখো আর এখানে মেয়ের ডান্স শুরু হয়ে গেছে, গান চলবে, আরও কী করে বসে থাকে। প্রথমে খানিকক্ষণ চলবে, চেয়ারে বসেই ডান্স করলো, তারপর আর ধরে রাখতে পারলো না, তারপরে কিন্তু একদম দাঁড়িয়ে পড়লো। তা ওই দেখছো সামনে ইয়েলো কালারের ড্রেস পরে, এটা কিন্তু আমার দাদার মেয়ে। আর এই যে দুজনেই নাচছে বসে। তো এরপরে দেখতে পাবে কিন্তু উঠে দাঁড়িয়ে পড়েছে। যদি মিউজিকটা দিয়ে আমি তোমাদের শোনাতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো লাগতো, কিন্তু ওই যে বললাম কপিরাইটের ভয়, কপিরাইট ক্লেম করে দেবে, তাই জন্য আমি তোমাদের পুরো ভিডিওটা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে
ভুলো না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করতে ভুলো না যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো লাস্টের দিকে চলে এসেছে, তখন একটু ভিড় কমে গেছে। তো দুজনা মিলে অনেক এনজয় করছে, ডান্স করছে। তো আমি তারই কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে রেখেছিলাম। তো পরের দিনই ছিল ভাসান, সানডে। তো ভেবেছিলাম সানডে বাড়ি চলে আসবো, কিন্তু বাড়ি থেকে আর আসতে দিল না, বললো যখন ছিলিস তো আজকে ভাসানটা থেকে যা। তো আমি সোমবারে সকালে এসেছি। তো এখন আমি আমার বৌদি, তো পাড়ার আর একটা বৌদি মেয়ে, তো আজকে তোমাদের দাদাভাই আছে ভিডিওতে, তোমরা দেখতে পাবে হয়তো। তো আমরা গেছিলাম বরণ করতে। তো এখানে মায়েরও তোমাদের দর্শন অবশ্যই আমি করিয়ে দেব। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকাই ছিল, কারণ সবাই চেষ্টা করে একটু দুপুরের পরে আসতে, কারণ রোদটা এতটাই চড়া যে গরমে কেউ আর আসতে চাইছিল না সেই টাইমে। তো আমরা গেছি প্রায় তখন 3:45, আর ঠাকুরটা নিতে ওই জন্য এবছরে একটু লেট হয়ে গেছে। তো যার জন্য বিসর্জনের ক্লিপ আমি তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারিনি। আর প্রচুর লোক কিন্তু এই মানে মাকে যখন বিসর্জন দিতে যায় তো তখন গঙ্গায় যায়। তো আগে তো কোন রাতে হতো, তো কোনো মেয়ে ছেলে তাতে অ্যালাউ ছিল না, কিন্তু এখন যেহেতু দিনে দিনে হয় তো সেই জন্য সবাই কিন্তু একটু মজা করতে পারে, একটু যেতে পারে আর কি। তো এটা হচ্ছে ঠাকুরের বেদি। তো ওপরেও কিছু ঠাকুর আছে যেগুলো ভাসান দেওয়া হয় না, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এই দেখো একে একে কিন্তু লাইন পড়তে শুরু হয়ে গেছে, আর গরমটা প্রচুর। তো তবুও এটা আমার ফার্স্ট টাইম এই মুক্তকেশী মাকে বরণ করা, কারণ আমার খুব একটা থাকা হয় না, আমি সকালবেলার দিকেই চলে আসি। তো এবছর ভাবলাম যে না থাক, এই দিনটা থেকেই যায়। তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু 1 হাত করে আমাদের এই মা মুক্তকেশীর প্রতিমাটা বড় করা হয়। তো তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। তো আমাদের এখন চলছে বরণ পর্ব। বরণের পরে আমি বাড়ি গিয়ে চেঞ্জ করে এসে তারপরে যাব ভাসানে। তো ভিডিওটা সমস্তটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল, আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। পুরো ভিডিওটা দেখো আর কমেন্টে জানিও।
এখানে দেখো মাকে বরণ করা হয়ে গেছে। তো এখন চলছে একটু সিঁদুর খেলা। তো সিঁদুর খেলতে কিন্তু অনেক মজা লাগে, বছরে একবার দুবারই এরকম সুযোগ পাওয়া যায়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর এখানে দেখো এই যে আমার আর একটা বান্ধবী, আমরা একসাথেই পড়াশোনা করতাম। তো ও এসেছিল, ও আজকে বাড়ি চলে যাবে, তো মণ্ডপেই দেখা হয়ে গেছে। তো তাই জন্যই আর কি এখানে আমরা একটু কথা বলছি। তো সবাই সবার বাড়ি চলে যাচ্ছে, মাও আজকে নিজের বাড়ি চলে যাচ্ছেন, আমরাও যে যার বাড়ি। আমি অবশ্য পরের দিন এসেছি। তো যখন মুক্তকেশী মায়ের প্রতিমাটা তৈরি হয় তখন কিন্তু ওনার মুখটা একদম হাসি হাসি থাকে, আর বিদায় বেলায় কিন্তু মুখটা একটু হলেও ভারী হয়ে যায়। তো তোমরা জানি না কেউ লক্ষ্য করো কি না, সেটা কিন্তু সমস্ত ঠাকুরের ক্ষেত্রেই হয়, আর আমাদের তো হওয়াটা স্বাভাবিক, তাই না? সবারই বাপের বাড়ি থেকে আসতে গেলে একটু মনটা খারাপ হয়েই যায়। তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, তারই অনুরোধ রইল, কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু কিন্তু মিস হয়ে গেল, তোমরা বুঝবে না যে কী দেখাচ্ছি, কেন দেখাচ্ছি। এখানে গান চলছিল, নিয়ে আবার নিজেকে সামলাতে পারলো না, চেষ্টা করবো একটুখানি ক্লিপ দিয়ে দেবো গানের। এখানে যেহেতু আমার দাদা দেখছিল এগুলো স্টপ হয়ে গেছে, দাদাটা একসাথে একটুখানি মজা করে, তাই জন্য চুপ হয়ে গেছে। তো এবার এখানে একটুখানি যেটা আমার দাদার ছেলে ওর বন্ধুরা ছিল, এখন আমরা বাড়িতে যাচ্ছি চেঞ্জ করতে, চেঞ্জ করে আবার আসবো বিসর্জনের সময়। তো বিসর্জনের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যেটুকুনি নিতে পেরেছি, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো। প্রত্যেকবার 5টা থেকে 5:30টার মধ্যে মাকে নিয়ে যাওয়া হয় একটু সূর্যটা ডুবলে, কিন্তু এবছর একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছিলো। তো এটা আমাদের একটা কাকিমা, যাকে আমরা পেয়ে গেছি, তাই একটু সিঁদুর লাগিয়ে দিলাম। তো জোর করেই সিঁদুর লাগিয়ে দিচ্ছে। দেখো এটা হচ্ছে সামনেরটা আমার বৌদি, আর ওকে ধরেও কিন্তু একদম মাখিয়ে দিয়েছে সিঁদুর। তো এগুলোই এনজয়, এগুলোই স্মৃতি হিসাবে দুঃখের মাঝে আমাদের কিন্তু এগুলো এনজয় করাটা উচিত। তো সেই হিসাবেই সমস্ত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম। আর এখন মাকে দেখো নিয়ে যাওয়ার জন্য রেডি করছে। এই যে দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে, কারণ এতদিন ছিল প্রায় একটা সপ্তাহ ধরে মা থাকে, তারপরে পুজো ফাংশান সমস্ত কিছুই হয়। এবার দেখো সন্ধে হয়ে গেছে, 6টা বাজে প্রায়, তখন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।